হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার চ্যাপ্টার 5 আর পার্ট 4। অর্থাৎ আমি 1 2 3 করে পার্ট 3 দিয়ে দিয়েছি। অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের এই চ্যাপ্টার 5 এর ভারত চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভারত চ্যাপ্টার অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের 3টে ভিডিও আমি অবশ্যই আগে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আবার এই পার্ট 4, এই পার্ট 4তে যাওয়ার আগে আমি বলবো যে যারা সাধারণত 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা, এবং যারা 9-এ পড়ো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আলোচনা করার আগে আমি বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই এই 10ম শ্রেণী ভূগোল ও পরিবেশ সম্পাদনাথ মদক এই বইটা যদি কারো কাছে থাকে, এই বইটা সঙ্গে নিয়ে বসবে। তাহলে পাই টু পাই আমি বলবো, চ্যাপ্টার ওয়াইজ এই পার্ট পার্ট করে বলবো, আর তোমাদের সুবিধা হবে। আর যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বইটা নিয়েই বসবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো দেখো, আজকে আমি 104 পেজ, আগে 103 পেজ দিয়ে দিয়েছি, আজকে 104 পেজ। এই 104 পেজে আসার ক্ষেত্রে মাটির এসেই আমি এই 104 পেজে মাটির অবক্ষয়ের ফলাফল, অর্থাৎ উর্বর মাটির অপসারণ, এই মাটি ক্ষয়ের জন্য মাটির পৃষ্ঠ পৃষ্ঠ স্তরে জৈব ও খনিজ সমৃদ্ধ মাটি অপসৃত হয়ে মাটির পুষ্টি মৌলের অপসারণ ঘটে, অনুর্বর হয়ে ওঠে। তাহলে এবার এই মাটির অবক্ষয়ের ফলাফল, এখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই সাধারণত ভৌম জলের 1 নম্বরে দিয়েছে মাটির উর্বর মাটির অপসারণ, 2 নম্বর হচ্ছে ভৌম জলের উচ্চতা ও মাটির আর্দ্রতা হ্রাস, 3 নম্বর মরু অঞ্চলের প্রসার, 4 নম্বর হচ্ছে বন্যা ও খরা প্রবণতা বৃদ্ধি, 5 নম্বর খাল ও জলাশয়ের নদীপলি সঞ্চিত বৃদ্ধি। এবার 6 নম্বর হচ্ছে ভূমি ধস বৃদ্ধি, 7 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি ও সংস্কৃতির উন্নতিতে বাধা। তাহলে দেখো, এই মাটি অবক্ষয়ের ফলাফলগুলি কি কি, মাটি ক্ষয় হলে কি কি অসুবিধাগুলি পড়ে সেইগুলো কিন্তু এটা চ্যাপ্টার, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এবার দেখো, মাটির ক্ষয়জনিত সংরক্ষণ, অর্থাৎ মাটি ক্ষয় হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সংরক্ষণ করার প্রয়োজন। এই সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করি। সেই পদ্ধতি অবলম্বনের মধ্যে এই বৃক্ষরোপণ, ধাপ চাষ অর্থাৎ সমোন্নতি রেখা চাষ। 4 নম্বর দেখো যে ফালি চাষ করে, আবার ফালি চাষ করে কিন্তু মাটির ক্ষয় রোধ করা যায়। আবার গালি চাষ, এই গালি চাষ করেও কিন্তু করা যায়। 6 নম্বর হচ্ছে ঝুম চাষ। এই পদ্ধতিতে কিন্তু আমরা মাটিকে কি করতে পারি, মাটির ক্ষয়